This man loves this country. প্রথমবার ক্ষমতায় এসে আন্তর্জাতিক পদক্ষেপের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা। দায়িত্ব গ্রহণের পর কেমন হবে ট্রাম্পের পররাষ্ট্রনীতি? বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের পুনর্বিন্যাস ঘটতে পারে। আবার কেউ কেউ বলছেন রিপাবলিকান দলের প্রতিনিধি ট্রাম্পের কাছে অর্থনীতি বেশি গুরুত্ব পাবে। তবে কৌশলগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মার্কিন নীতিতে তেমন একটা পরিবর্তন নাও আসতে পারে। নির্বাচনী প্রচারণা জুড়ে ট্রাম্প বারবার যে কথাটি বলেছেন তা হলো ক্ষমতায় গেলে তার দল আমেরিকা ফার্স্ট নীতি মেনে চলবে, অর্থাৎ সব কিছুর উপরে তিনি নিজের দেশের স্বার্থকেই গুরুত্ব দেবেন। আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে গিয়ে দেশের অভ্যন্তরে বেশি মনোযোগী হয়ে উঠতে পারে ট্রাম্প প্রশাসন। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের উচিত হবে দেশের বাইরে নিজেদের সম্পৃক্ততা কমিয়ে আনা। গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র তাদের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনকে বিবেচনা করে আসছে। নির্বাচনে জয়ী হওয়ার আগেই অবশ্য চীন বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ট্রাম্প জানিয়েছেন চীন পণ্যে 60% পর্যন্ত শুল্ক আরোপ করার কথা। চীনকে অর্থনৈতিকভাবে দুর্বল করতেই এমন বাণিজ্য নীতি নিয়ে সামনে এগিয়ে যাবেন ট্রাম্প, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লেখেন, কোনো কিছু ফেরত পাওয়ার আশা ছাড়া আমাদের কাউকে টাকা দেওয়া উচিত নয়। এ মন্তব্যের পর ধরে নেওয়া যায় ইউক্রেনে সহযোগিতা সামনের দিনগুলোতে কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে পারে ট্রাম্প প্রশাসন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা, ইরান ইসরায়েলের যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি, এমন ঘটনা প্রবাহের সময়ে নির্বাচনে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে বিভিন্ন সময়ে ট্রাম্পের দেওয়া বক্তব্যে অনেকটাই ইঙ্গিত মেলে কেমন হতে পারে ট্রাম্পের পররাষ্ট্রনীতি। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।